আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ টাকা পয়সা ছেড়ে গেছেন, আমার বাপের নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন হ্যাঁ, হাদিস বুখারী মুসলিম। এরকম কোন ইবাদত পৃথিবীতে আল্লাহ রসুল ছেড়ে যাননি যেটার সরাসরি এত ক্ষমতা হতে পারে। তিনি বললেন দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, এই কথা তিনি বলেন। তিনি বলেন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আবার ফিরে যাই, এত দামি কেন ব্যবসা? ব্যবসা কেন এমন? ব্যবসা করে কেন নবীর সাথে থাকা যাবে? অবাক কথা, এক আশ্চর্য ব্যাপার। এরপরেও আমি বলিনি এই কথা, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে তিনি বলেছেন ব্যবসায়ী, আস-সাদুক সত্যবাদী, আল আমিন ও বিশ্বস্ত, ব্যবসা করে খান, মানুষকে ঠকাবেন না, এটা হলো কথা। সুদ কেন হারাম? অবশ্য আমি খুব ভালো বুঝেছি আব্দুল্লাহর একদিন বক্তব্য শুনে, যার কারণে আব্দুল্লাহ কথা বললে আমি এক খেলে চেয়ে থাকি। আমি সুদ হিসাবে, ঘুষ হিসাবে কোরআন হাদিস পেশ করি বলে আসছি অনেক দিন থেকে, তো আমি কথাটাকে এইভাবে ধরিনি কোনো দিন। সেইটা কি, যে মুদ্রার জন্ম হয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। মুদ্রা, টাকা, রিয়েল, ডলার, এরা জন্ম হয়েছে দুনিয়াতে কেন? আল্লাহ কেন এই মুদ্রা তৈরি করেছেন? বিনিময়ে ব্যবহার করার জন্য। 1 কেজি বেগুন নিলাম, 20 টাকা দিলাম, এর নাম বিনিময়। 10 কেজি চাউল নিলাম, কিছু ডলার দিলাম, এর নাম বিনিময়। 20 কেজি চাউল নিলাম, বিনিময়ে রিয়াল দিলাম, দেরহাম দিলাম, দেনার দিলাম, এর নাম বিনিময়। তো টাকা জন্ম নিয়েছে বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। তো যখন একে বিনিময়ে ব্যবহার করা হবে না, টাকা দিয়ে টাকা নেওয়া হবে, তখন মুদ্রার উপরে, টাকার উপরে জুলুম করা হবে। কেন? ও এই জন্য সৃষ্টি হয়নি, আল্লাহ তাকে এই জন্য সৃষ্টি করেননি। ওটা দিয়ে ওটা নিতে হবে, এই জন্য আল্লাহ টাকা সৃষ্টি করেননি। ওকে আল্লাহ করেছেন বিনিময়ে ব্যবহার করার জন্য। যখনই মানুষ টাকা দিয়ে টাকা নিবে, তখন ওই টাকার উপরে জুলুম করা হবে, তাকে আর স্থানে ব্যবহার করা হলো না। ওর যেটা অধিকার ছিল টাকার, মুদ্রার, সেটা দেওয়া হলো না। যখন দেওয়া হবে না, তখন টাকা বুঝবে যে আমার উপরে জুলুম করা হলো, তখন ও আর থাকবে না। কিছুদিন পরে দেখা যাবে যে কিছু পরিবার নিঃস্ব হয়ে গেছে, কিছু দেশ দেউলিয়া হয়ে গেছে। আবার এ কথা আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে দেয়। পাশাপাশি দুইটা বাক্য কোরআন মাজিদে। আল্লাহ বলেছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, টাকা কমবেই, আজ হোক আর কাল হোক। যারা সুদ খায় তাদেরকে ভিক্ষুক হতেই হবে। এই আয়াতটাকে যখন আল্লাহ রসুল বলেছেন, তখন বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নার রিবা ওয়া ইন কাসরা, নিশ্চয় সুদ যদিও বাড়ে, নিশ্চয় সুদ যদিও বাড়ে, ফাইনা আকিবাতাহু তাসিরু ইলা কাল্লিন, তবে শেষ ফলাফল হলো নিঃস্ব। এ কথা আল্লাহ রসুল বলেন। আল্লাহ বলেন টাকা কমে যাবে, আর নবী বলেন নিঃস্ব হবে। তো এখন আপনাদের বিচার। আবার বলি, আল্লাহ তাআলা বলেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ রাসূল বলেন মানুষ সুদ খেলে নিঃস্ব হবে, হতেই হবে।
আল্লাহ বলেছেন হবে, নবী বলেছেন হবে, অতএব হবেই হবে। কিস্তিতে টাকা উঠালে তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে, রাস্তায় নেমে যেতে হবে। ব্যাংকে যারা লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করছে তারা ওদের সব টাকা ফেরত নেন, ওকে ভিক্ষা করে খেতে হবে। ব্যাংকের টাকাকে তো মনে করেছে তার বাবার টাকা, সে নিজের মতো লোন নিয়েছে, দিয়ে দেখাচ্ছে কোটি কোটি টাকার মালিক, তার সাথে সাক্ষাৎ করা যায় না। অথচ ফকিরের টাকা তার চেয়ে বেশি আছে। সব টাকা পরিশোধ করতে বলেন, দেশ বিদেশে যা টাকা আছে সব দিয়ে পরিশোধ হবে না। কেন? আল্লাহর কথা সত্য হবেই, মনে থাকবে না মনে হয়। আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহ রাসূল বলছেন সুদ খেলে ও নিঃস্ব হবে। আর আমি বলছি দুটার সমন্বয়ে, যে সুদ খাবে তাকে ভিক্ষুক হতে হবে। আজ না হয় কাল সে ভিক্ষুক হবেই, হতেই হবে। ও না হলে তার ছেলে হবে। এই টাকা পয়সা থাকবে না, এর থাকার কোনো পথ নেই। আপনাদের দেশে যাদেরকে আপনারা কোটি কোটি টাকার মালিক মনে করছেন, যারা অনেক দামি গাড়ি ব্যবহার করে, ওদেরকে বলেন যে ব্যাংকে লোন যা আছে তা ফেরত দেন। তো যে গাড়িটা উঠে এসে দেওয়া হবে না, বাড়িতে বউকে সবকে মাঠে নেমে যেতে হবে, ভিক্ষে করে খেতে হবে টাকা পরিশোধ করলে। ওটা তো আল্লাহ বলেছেন, ওটা নবী বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, সুদে টাকা কমে কেন? টাকার উপরে জুলুম হয় এই জন্য। এটা মনে থাকবে না মনে হয়। আমি এই ব্যাখ্যা খুব কষ্ট করে ধরেছি, যখন আব্দুল্লাহ লন্ডন থেকে আসলো তখন একদিন এই বক্তব্য দিচ্ছে, তো আমি বলছি হ্যাঁ কথা তো ঠিক, আমি তো এভাবে ধরিনি। আমি বলি যে আল্লাহ বলেছেন টাকা কমে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও নিঃস্ব হবে। তখন দুইটার সমন্বয়ে আমি বলেছি তাকে ভিক্ষা করে খেতে হবে, তার বাড়ি ঘর কিছু থাকবে না, ও দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের পরিণতি। আল্লাহ তাআলা বলেন ওয়াহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। এক মিনিট, ব্যবসা বহুদিন বলেছি রুজি উপার্জনের চারটা পথ। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা হলো চাকরি, সাধারণত 25 দিনে টাকা শেষ হয়, ব্যতিক্রম দুই একটা থাকতে পারে। আর একটা হলো জমি চাষ, সমান সময় না হয় কিছু লস, যারা চাষ করে তাকে জিজ্ঞাসা করে দেখেন। আর 4 নম্বরে থাকলো ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন যদি পার্টনারে ব্যবসা হয় তাহলে জয়জন মিলে হবে, আমি তার অতিরিক্ত একজন, আল্লাহ বলছে। তাহলে 3 জন মিলে যদি পার্টনারে ব্যবসা হয় তাহলে চতুর্থ জন আল্লাহ, আমিও তোমাদের সাথে ব্যবসা করছি। আবার অবাক ইনকামের পথ, আল্লাহর সাথে থাকেন। ভালো, পার্টনারে ব্যবসা ভালো, কিন্তু টিকে থাকা কঠিন। কেউ যদি কাউকে না বলে 10 টাকা একদিন নিয়ে নেয়, তাহলে আল্লাহ বলবেন যে আমি আর থাকলাম না, এখন তোমরা করো, আমি গেলাম। তখন দেখা যাবে যে এটা ভেঙে গেছে, মামলা হাইকোর্ট, জজ কোর্টে, একবারে কি যে হলো, সব টাকা নিয়ে পালাচ্ছে। পার্টনারে ব্যবসায় টিকে থাকা কঠিন আছে। তো নিজে নিজে ব্যবসা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আত-তাজিরু আস-সাদুকু আল-আমিনু মা-আশ-শুহাদা'i ওয়াল-আম্বিয়া ওয়াস-সিদ্দিকিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা কিয়ামতের মাঠে নবীদের সাথে থাকবেন। অবাক কথা হলো না? আগে ছিল যে পার্টনারে ব্যবসা যখন, তখন আরো একজন আল্লাহ। আর এবার আল্লাহ রাসূল বলছেন যে একা একাই ব্যবসা যখন,
সত্যবাদী যখন, বিশ্বস্ত যখন, তখনও জান্নাতে নবীদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকের সাথে থাকবেন। আচ্ছা যুবক, তুমি বলতে পারো ঘটনাটা কি? আব্দুর রাজ্জাক সাহেব, কেন এটা, এতে কি আছে? শোনো, আমি যেটা বলছি সেটা চূড়ান্ত নয়। 1 মিনিট। দিন মজুরি করে খেলে তুমি তোমার বাপ মায়ের উপকার করতে পারবে না। জামিয়া সালাফে কওমি মাদ্রাসা তো বহু দূরের কথা। চাকরি করে খেলে 25 দিনে টাকা শেষ হবে। তোমার মা বলেছে যে বেটা কিছু টাকা দিও মাসে, তো ঠিক আছে আম্মা চেষ্টা করব। 25 দিনই টাকা শেষ, কি দিয়ে দিবা? বাড়ি ভাড়া আছে, আরো কি কি আছে। থাকলো জমি চাষ, তো কিছুই হয় না। থাকলো ব্যবসা, তো ব্যবসা করলে এক সময় টাকা বেশি হবে ইনশাল্লাহ, রিস্কের জিনিস। আমি আপনাকে চকলেটের ব্যবসা করতে বলেছি, এর অর্থ এই নয় যে চকলেট দিয়েই ব্যবসা করতে হবে। আমি বলেছি কম পয়সার ব্যবসা করতে হবে। চকলেট মানে কি বুঝিয়েছি? কম পয়সার ব্যবসা করতে হবে, তাহলে লোন নিতে হবে না। একজন বড় ব্যবসায়ী হতে 30 থেকে 35 বছর সময় লাগবে। একদিনই আপনি কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হলেন, এটা ব্যবসা নয়। ব্যবসা কম পয়সা দিয়ে শুরু হবে, তারপরে কলা হবে, তারপরে কাপড় হবে, তারপরে একটা ধীরে 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 বড় থেকে বড় তোমার পরিকল্পনা তোমাকে বলে দিবে ব্যবসা। আরেকটা কথা এখানে আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্না তিজারাতা মাল কিদ ওয়াল হালাফ, ব্যবসায় অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে। আল্লাহর কসম, এই কাপড়টা 30 করে কিনা আছে, 230, কিন্তু অত খেয়াল করিনি, বলে ফেলে যা 230 টাকা, ভাই আল্লাহর কসম। তো আল্লাহ রাসূল বলছেন ব্যবসায় কসম চলে আসে, মিথ্যা কথা চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। দিন মজুরিতে দান করতে পারবেন না, চাকরিতে দান করতে পারবেন না, খুব কম। জমি চাষ তো গেছে। থাকলো ব্যবসা, তো ব্যবসায় দান কেন? একটা বড় বড় প্রতিষ্ঠানে একাই চালাতে পারবেন সময়ের গতিতে। আপনি বলবেন যে আমি দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হতে চাই, এই মর্মে যে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। আমি ব্যবসা সরকারকে উঠাবো আর নামাবো এই জন্য করি না। আমি ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য। আর আমি আসলে জান্নাত পেতে চাচ্ছি না, কিনে নিব জান্নাত। 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। রমজান মাসে সিয়াম পালন করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। হজ করলে জান্নাত পাওয়া যায়, কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো দান। আমি আল্লাহকে বলবো যে আমি তো জান্নাত কিনে নিয়েছি, আমার এখানে জান্নাত পাবো না, এরকম কোনো অবকাশ নেই। আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জানের বিনিময়ে আর মালের টাকার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিলাম, যাও। তৈরি করেছি নিজে হাতে, বিক্রি করে দিলাম, বেচে দিলাম, যাও। এটা আল্লাহ বলছে, এ কথা আমি বলিনি। আর আল্লাহর নবী বলেছেন অনেক কথা, তার একটা হলো দান, হলো দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো, ফেরেশতারা আল্লাহ যদি আমাকে বলেন কেন, আমি বলবো দলিল আছে আমার কাছে, আমি যে জান্নাত পাবো তার দলিল আমার কাছে আছে। সালাতে জান্নাত পাওয়া যায়, দলিল নয়। সিয়াম রমজানে জান্নাত পাওয়া যায়, দলিল নয়। হজে জান্নাত পাওয়া যায়, দলিল নয়। তাসবিহ তাহলিল জিকির আজকারে জান্নাত পাওয়া যায়, দলিল নয়। আর পৃথিবীর ব্যতিক্রম, বিরল
ভিন্ন ধরনের ইবাদত সালাত যেমন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান, তেমন এক অবাক ক্ষমতাধর দান। প্রতি বছর হজ করে আপনি আপনার বাপের উপকার করতে পারবেন না। প্রতি মাসে উমরা করে, রমজান মাসে উমরা করে, সপরিবারে উমরা করে আপনার বাপের আপনি কিছু করতে পারবেন না। একজন সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, কথা বলতে পারলে দান করতেন, আমি কি দান করলে আমার মায়ের নেকি হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ দান করো তুমি, নেকি হবে। বুখারী মুসলিম। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কিছু ওসিয়ত করেননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? তখন আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ মিটে যাবে। তিনি বললেন না যে বড় পাপ মিটবে না ছোট পাপ মিটবে, এ কথা তিনি বলেননি। কথা মনে থাকছে না মনে হয়? তোমরা যারা দায়িত্ব পালন করছো ছেলেরা, নিজে আপোষে কথা বলে নিজের ক্ষতি করো না। যাকে যেটুকু বলতে চাচ্ছ সেটুকু ইশারা করে বলো। সম্মানিত দিনী ভাই বোন, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ টাকা পয়সা ছেড়ে গেছেন, আমার বাপের নামে দান করলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। এরকম কোন ইবাদত পৃথিবীতে আল্লাহ রাসূল ছেড়ে যাননি যেটার সরাসরি এত ক্ষমতা হতে পারে। তিনি বললেন, দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, এই কথা তিনি বলেন। তিনি বলেন, দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আবার ফিরে যাই, এত দামি কেন ব্যবসা? ব্যবসা কেন এমন? ব্যবসা করে কেন নবীর সাথে থাকা যাবে? এ অবাক কথা, এক আশ্চর্য ব্যাপার। এরপরেও আমি বলিনি এই কথা, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে তিনি বলেছেন, ব্যবসায়ী আস-সাদুক, সত্যবাদী, আল আমিন, বিশ্বস্ত, ব্যবসা করে খান, মানুষকে ঠকাবেন না, এটা হলো কথা। 10 টাকার জিনিস 50 টাকায় বিক্রি করিয়েন না। বাইতুল মুকাররমে জুমার দিন কাপড় বিক্রি করে, তো একটা ছেলে বলে পাঞ্জাবি, তো 4-5 জন বলে 3000, তার দাম কত? 3000। তো অনেক পাঞ্জাবি বিক্রি করেছে, দাম কিন্তু আসলে 300। এখন বিকালে সন্ধ্যার দিকে বাড়ি যাচ্ছে আর বলছে লাভ হয়েছে একটা, খুব বিশাল ব্যাপার। আরে ওর দাম তো 300, কততে বিক্রি করেছিস? বলে 3000-এ। বিশাল ব্যাপার। বিশ্বাস করেন আপনি 3 থেকে 4 থেকে 6 মাস পরে যান, ও লোকটাও নাই, দোকানটাও নাই, ব্যবসা নেই, কিছুই নেই, সব হারিয়ে গেছে। আপনি বিশ্বস্ত নন তো আপনার ব্যবসা টিকবে কি দিয়ে? আপনি নবীর সাথে থাকবেন কি দিয়ে? সম্মানিত দিনী ভাই বোন, আবারও বলি এখানে কথা, নবীর সাথে থাকা যায় কেন? এ দিয়ে অসহায় মানুষের সহযোগিতা করা যায়। এই জন্য দিন মজুরি করে হয় না, সংসারই চলে না। চাকরি করে 25 দিনে টাকা শেষ হয়েছে, 5 দিন ধার কর্জ করে গেছে, আবার বেতন দেয়, আবার হয়, আবার হয়, আবার জীবনটা এভাবে। আব্দুল রাজ্জাক সাহেব ব্যাংকের চাকরি করে তো মানুষ গাড়ি বাড়ি করেছে, তাহলে তো ওর বউ হলো হস্তিনী, ওর বউ হলো হস্তিনী, এ হলো বোকা, আর ওর বউ হলো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ফোহড়। 50 লক্ষ কয়েক কোটি টাকা ব্যাংকে লোন নিয়েছে, নিয়ে বাড়ি করেছে, বেশ সুন্দর করে 5-7 তলা বাড়ি করেছে, ব্রাহ্মণবাড়িয়া বাড়ি, বিশাল কিছু। বউ খুব খুশি, ছেলে মেয়েও খুব খুশি, লিফট দিয়ে উপরে যায় আর নিচে নামে, 350 টাকা দিয়ে আইসক্রিম কিনে। তো বউ কি কোনোদিন তাকে বলেছে, তোমার কিন্তু জানাজা হবে না গো, তোমার জানাজা হবে না? হুজুর যদি জানাজা করে তাহলে টাকা নিয়েছে, করেছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে দিয়ে জানাজা করান তো দেখি। বলবেন আব্দুর রাজ্জাক সাহেব 10 কোটি টাকা থাকলো,
আপনার প্রতিষ্ঠানে জানাজাটা করে দেন, না হলে আপনি ভালো করে না চিনলে আমি আবারও বলি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে মাঠে আছি, জাতির সামনে কোনোদিন নত হয়নি, হওয়াও লাগবে না। আর কোনো সভাপতি, সেক্রেটারি, এমপি, মন্ত্রীকে হিসাব করে আমাকে কথা বলা লাগেনি। আল্লাহর কাছে দাবি জানাচ্ছি যেন কোনোদিন না লাগে। আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। মুখে আছি, কলমে আছি, অনেক বই পুস্তক আছে, গাড়ি তো আছে, আজ না হলে আরো কোনোদিন হবে, মিডিয়াতে আছে। আর আপনাকে আমি বলেছি, ছেলে মানুষ করেন জাতির জন্য, নিজের জন্য নয়। আপনি ভুল বুঝেছেন। ম্যাট্রিক পরীক্ষায় আপনার ছেলে গোল্ডেন পেয়েছে, তখন আপনি বুঝেছেন হ্যাঁ খুব ভালো ছেলে, বড় ডাক্তার করতে হবে, বুঝেছেন ভালো। তা আপনি কি এইটা বুঝেছেন যে বড় ডাক্তার হয়ে ওই কোম্পানির ওষুধ লিখবে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে? বুঝে গেল না কথা। ব্যতিক্রম নেই এ কথা আমি বলি না, তবে আপনার ছেলে যে প্রতারক, জাতিকে ফাঁকি দিয়েছে, ধোকা দিয়েছে, দিচ্ছে, এটা সত্য। আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার, আমি বুঝলাম ইঞ্জিনিয়ার, আপনি কি জানেন ও চোর? ব্যতিক্রম নেই এ কথা আমি বলি না, থাকতে পারে। ডাক্তার সাহেব আপনাকে আমি কষ্ট দিতে আসিনি এখানে, ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে আমি কষ্ট দিতে আসিনি এখানে, তবে আমি আপনাকে বলতে চাচ্ছি আপনার বাপ মা ভুল বুঝেছে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনার বাপ মায়ের অবস্থা, আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। আপনার বাপ মায়ের অবস্থা, আপনার বাপ মা ভুল বুঝেছে। আপনার ছেলের অবস্থা যখন আমি দেখি, তখন আমার মনে হয় একটা যে পদ্য ছিল, সেটা আমার মনে হয়। সেটা কি? বাবু মাঝিকে বলছে, এই মাঝি, চাঁদ কেন বাড়ে কমে রে? এগুলি কি আমি বলতে পারি? আরে দেখি তোর জীবন চারা নাই মিছে। এটা পারিস না? আমি কি জানি। দেখি তোর জীবন আটা নাই মিছে। এটা বুঝিস না? আমি কি আর বুঝি? দেখি তোর জীবন 12 আনাই মিছে। তো একটু পরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এখন মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি, না, সাঁতার তো জানি না। তখন মাঝি বলছে, বাবু এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। আপনার ছেলে মেয়ে আপনি যেটা বুঝেছেন সেটা হয়নি। ও ধোঁকাবাজ, ও প্রতারক, ও চোর। এবার আপনার কাছে আরো ঘরে চলে আসে আপনি মনে কিছু নিয়েন না। আপনি জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করেননি, এটাই চূড়ান্ত। আপনার ছেলে দুধ ছেড়ে গিয়ে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনার ছেলে মেয়ের জন্মসূত্রে সেরে গেছে। আরে ঠাকুর তো জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যখন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে মুসলমান জেল হাজতে, তখন ঠাকুর লন্ডনে মুচ পাকায় যে জাতির শত্রু ঠাকুর, মুসলমানের শত্রু ঠাকুর, বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর। সেই ঠাকুরের গান আপনার ছেলে গায়, আপনি গান, আর আপনি বলেন যে ছেলে আমার মেধাবী। ভুল কথা। ছেলে আমার বড় ডাক্তার, কিছুই না। কি মেধা ভালো? কোথায় আছে? লন্ডনে। ভালো মেধাই পড়াশোনা করেছে। তো ওরা তো আপনার ছেলেকে বড় চাকরি দিবে না। আপনি আব্দুল্লাহর কথাতে একাধিক দিন বুঝেছেন। তখন আপনার ছেলেকে সুইপারদের নেতা বানিয়েছে, দিয়ে 5 লাখ টাকা বেতন দিয়েছে। তো আপনার ছেলে তো মেধাবী, ভালো, ও চিন্তা করছে আমি যদি দেশে ফিরে যাই, তো আমি যদি পিজি হাসপাতালের ডাক্তার হই তাহলে বেতন পাবো 3 লক্ষ। তো এখন তো পাচ্ছি 5 লক্ষ। আবার আমি সিটিজেন লন্ডনের। বাহ, কত সুন্দর কথা, সিটিজেন লন্ডনের, আমেরিকার। এবারে 1 মিনিট, হাফেজ সাহেবের বাড়ি হচ্ছে নীলফামারী। বহুদিন আগে লন্ডন গেছে, ছেলে মেয়ে ওই দেশে থেকে মানুষ হয়েছে। তো এখন আমি পরে এক ছেলের সাথে তার বাসায় যাচ্ছি খেতে।
তো ছেলে, তার ছেলে বের হয়ে বলছে গুড মর্নিং, তার বাপও বলছে গুড মর্নিং। আমি এখন কি বলতে পারি? আমি এখন খেতে বলছি ভাইজান, এখানে টাকা ইনকাম করতে এসেছি, ধর্ম বিক্রি করতে আসিনি। জাতিকে ফাঁকি দিয়ে ছেলে মেয়ে মানুষ করতে রাজি নই। আচ্ছা ছেলে, তুমি বলো এবার, তুমি সিটিজেন পেয়েছো, ভালো কথা, তুমিও খুশি, তোমার মাও খুশি, তোমার বাপও খুশি, মাঝে মধ্যে লন্ডন বেড়াতে যায়, যে খুশির ব্যাপার সবার, মানে জান্নাত কিনেই নিয়েছে। তো এখন তুমি বলো যে কয়েক কোটি যদি গুড মর্নিং এক জায়গাতে জমা করি তাহলে কোনো নেকি হবে কিনা? আর যদি বলো আসসালামু আলাইকুম। ইহুদিরা রাসূলের সামনে এসে বলতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কেন? ওরা জানতো যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি একটু বলে ওয়ালাইকুম আসসালাম তাহলে তো আমার কাজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাসূল তাকে ওয়ালাইকুম আসসালাম বলতেন না, আল্লাহ রাসূল বলতেন ওয়ালাইকুম। তুমি যা বলেছ তোমারও তাই, ভালো বললে ভালো, মন্দ বললে বললো। আমি মুখ দিয়ে বলবো না ওয়ালাইকুম আসসালাম, তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক, এই কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো না। ওরা খালি সুযোগে থাকতো আসসালামু আলাইকুম, খালি যদি মোহাম্মদ বলে দেয় ওয়ালাইকুম আসসালাম তাহলে তো আমি জান্নাতে চলেই গেছি। ওরা চিন্তা ভালো, ওরা চিন্তা ভালো, মেনে নিতে পারেনি। তো আপনার ছেলে বিদেশে চাকরি করে, 5 লক্ষ টাকা বেতন, আপনিও খুশি, সিটিজেন পেয়ে গেছে। দেখেন এবার সব খুশি একসাথে হয়ে গেছে, আপনার, আপনার স্ত্রীরা, আপনার ছেলের, আপনার বৌমার, তাদের জীবন কত সুন্দর কাটে। আর এটা তো ব্রাহ্মণবাড়িয়া, যেখানে যাই সেখানে, যে দেশে যাবেন ব্রাহ্মণবাড়িয়া। ওমানে তো ছেলেটা বলছে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আব্দুল রাজ্জাক সাহেব আমি আমার এই গাড়িটা 4 দিনের জন্য আপনার জন্য অক্ষ করেছি, 4 দিন, এই 4 দিনে আমি কোনো প্যাসেঞ্জার উঠাবো না। আব্দুল রাজ্জাক সাহেব আপনি মনে রাখেন, আমার এই গাড়িটা কিনা 5 বছর হলো, প্যাসেঞ্জার গাড়িতে উঠে যদি না বলে আজকেই শোরুম থেকে বের করেছে তাহলে আমি গাড়ি চালাবো না। তার মানে পরিষ্কার রাখে। দুবাই গেলাম এক জায়গাতে, ফুজিরা ফ্রাইডে মার্কেট। তো বলছে যে ওস্তাজি আপনাকে দেখে আমার গাও খালি কাঁপছে, আপনি সেই মানুষ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, যার নাম নিতে অনেকখানি আমাদের ভয় লাগে, না জানি কি হয়। না না, উমার নাই, এটা সেটা উমারের ব্যাপার। তখন বলছে যে এইখানে যত দোকান আছে সব ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশের কোনো জেলার কোনো দোকান নেই, সব ব্রাহ্মণবাড়িয়া। ভালো কথা। দুবাই গিয়ে যেখানে থাকি সেও ব্রাহ্মণবাড়িয়া, যেখানে যায় তো ব্রাহ্মণবাড়িয়া। বিদেশি টাকা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া চলে, যেমনিভাবে চট্টগ্রাম, সিলেট, বরিশাল। ভালো কথা, বিদেশি পয়সা ছেলে উপার্জন করুক, আমি তা না করিনি, তবে আদর্শ বিক্রি করতে লন্ডন যায়নি। থ্যাংক ইউ, এই ছেলে কয়েক কোটি থ্যাংক ইউ এক পাল্লাতে দাও, আর জাযাকাল্লাহ খায়ের এক পাল্লাতে দাও। বলো তো কোনটা ভারী হবে? তোমার বিবেক ঠিকই আছে, তোমার বাপ মা তোমার বিবেক নষ্ট করেছে, তোমার বিবেক ঠিকই আছে, তোমার বাপ মা তোমার বিবেক নষ্ট করেছে, তোমার খালা খালু, তোমার ফুফু, তোমার ফুফা তোমার বিবেক নষ্ট করেছে। তোমার ফুফু এসে বলছে তোমার মাকে, ছেলেটা কত ভালো, ছেলেটা কত ভালো, কেন তুই জামিয়া সালাফে পড়তে দিলি, তার কত মেধা ভালো, একটা বড় ডাক্তার হবে, একটা বড় ডাক্তার হবে, একটা বড় ইঞ্জিনিয়ার হবে। খালা বলছে ঠিক কথা, ফুফু বলছে ঠিক কথা, এখন সবাই ঘায়াল হয়ে গেছে। ঠিকই তো, বড় ইঞ্জিনিয়ার হবে। জীবনটা 16 আনায় মিছে। সম্মানিত দিনী ভাই বোন, কেন? আরো দু একটা পথ আছে নবীর সাথে জান্নাতে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে 2টা বেটি, তাহলে সেই লোক, সেই পিতা আমার সাথে জান্নাতে এভাবে থাকবে। তো লালন পালন কেমন হবে? ফাআল্লামাহা, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল, ওয়াদ্দাবাহা, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, ওয়া আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করলো। তাহলে এই বাপ নবীর সাথে জান্নাতে এভাবে থাকবে।
তো পাশে মেলা লেগেছে, মেলা তো হিন্দুদের কাজ। তা আপনার মেয়ে আছে, মেলায় গেছে, নখ বড় আছে, আপনি বলেন আমি বাপ, আমি তো কিছু বললে কষ্ট পাবেন। আমি বলছি আপনি ইতর শ্রেণীর মানুষ, কষ্ট পেলেন ভাইজান? আমার মেয়ে নেই ওখানে, আপনার মেয়ের নখ বড় আছে, ভাইজান আপনি কষ্ট নিয়েন না। আমি কিন্তু আপনার দূরের মানুষ নই, আর আপনাকে আমি কষ্ট দেব সেই জন্য রাজশাহী থেকে আসিনি। তবে আপনি নিম্ন শ্রেণীর মানুষ, এই কথা ঠিক। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ বলছে, আমি তো ইতর শ্রেণীর বলেছি, আল্লাহ বলছে যে কুকুর শ্রেণী গেল, তাহলে ছোট হলো না বড় হলো? আমি বলিনি এই কথা ভাইজান, আপনি কষ্ট নিয়েন না। আমি বলেছি ইতর শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ। ও নিজেই বুঝে না ছেলে মেয়ের জন্য কি করতে হবে, কল্যাণ কোনটা। ও নবীর বৈশিষ্ট্য বুঝে না, নিজেকে চিনে না, নিজের পরিচয় জানে না। তো কি দিয়ে জাতির উপকার করবে? করতে পারে কি দিয়ে? আরে ছেলে মানুষ করব, জাতিকে শিরক মুক্ত করতে হবে। ঠাকুরের গানে দেশে চলবে মানে দিবস এ দেশে চলবে কেন? আমার ছেলে যদি দিবস পালন করে তাহলে মক্কা বিজয়ের দিন দিবস পালন করবে, অন্যথা আমার ছেলে কোনো দিবস পালন করবে না। আমি ছেলে মানুষ করেছি জাতির কল্যাণের জন্য, জাতির কাছে মাথা নত করার জন্য নয়। শহীদ মিনার তৈরি আমার ছেলে করবে কেন? হেডমাস্টার সাহেব শহীদ মিনার তৈরি করেছে। আরে শহীদ মিনার তৈরি করলে হামজার করব। সৈয়দুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব পৃথিবীর সবচেয়ে দামি শহীদ। শহীদদের সেরা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবচেয়ে দামি শহীদ হলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। যদি শহীদ মিনার তৈরি করতাম, হামজার তৈরি করতাম, আমার ছেলে তৈরি হবে, জন্ম দিয়েছি, আমি তাকে মানুষ করব শহীদ মিনার ভেঙে দেওয়ার জন্য। আমার ছেলে শহীদ মিনার গড়বে কেন? স্বাধীনতা নিয়ে এসেছি মূর্তি গড়ার জন্য নয়, স্বাধীনতা নিয়ে এসেছি জাতির কল্যাণের জন্য, এই কথা আমার ছেলে বলবে। মূর্তি কেন এখানে? লোকটা বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আমার মাকে আমি খুব ভালোবাসি, আমার মাকে আমি খুব ভালোবাসি, এই জন্য আমার মায়ের ছবিটা আমার পিছনে রেখেছি, সুন্দর করে সাজিয়ে রেখেছে। তা আমি বলছি আপনি কুসন্তান। একবারে অবাক হয়ে গেছে, আপনি কুসন্তান? কি বলেন আপনি? আমি কুসন্তান মানে? অবশ্যই আপনি কুসন্তান, অশিক্ষিত সন্তান। আপনার মায়ের যেদিন কবর দিয়ে এসেছেন সেদিন পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলতে হতো, ছিঁড়ে ফেলে কবরের পাশে গিয়ে বলতে হতো, আল্লাহ আমার মা মহিলা মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে, আমার মা তোমাকে বিশ্বাস করে, তোমাকে এক অদ্বিতীয় বলে আমার মা জানতো, আমি আমার মায়ের সাধারণ ছেলে, তোমার দরবারে এসে আমি বলছি আমার মায়ের কবরের পাশে তুমি আমার মাকে মাফ করো। তখন আপনি বিনয়ী হয়ে যাবেন, চোখের পানি আসবে। তুমি আমার একটা কথা শোনো, আমার মা আমাকে অনেক আদর করে মানুষ করেছে, আমার মায়ের বহু কথা আমার মনে পড়ে, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার মাকে মাফ করো, আমার মায়ের কবরটা প্রশস্ত করো, আমার মায়ের কবরটা তুমি আলোকিত করো। তাহলে আপনি একটা সুসন্তান, আপনি আপনার মায়ের জন্য ভালো সন্তান। আপনি কি বলতে চান? মায়ের ছবি পাশে ঝুলিয়ে, বাড়িতে ঝুলিয়ে আপনি শিক্ষিত সন্তান মানে? ভুল হিসাব। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি কোনোদিন। এমপি বলছে আমাকে, আব্দুর রাজ্জাক সাহেব আমি খাঁটি আহলে হাদিস, তখন তার পাশে আছে বাঘের মূর্তি। অবাক কথা, বাঘের মূর্তি পাশে থেকে আপনি খাঁটি আহলে হাদিস, এটা আবার হয় কি করে? মানুষ তো এখন নির্বাচন করলে আহলে হাদিস থাকে, দল পার্টি করলে আহলে হাদিস থাকে। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। মারামারি করে না, কই মারামারি না করে তো চলে। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কারোর নাম নিয়ে কথা বলিনি, মাযহাবের পাতাই পড়ি না, ওকে ছিঁড়ে দিয়েছি। দল সংগঠনের পাতাই পড়ি না, কোনো দিন পড়িনি। যা একটু দেখেছেন সাথে থাকার কারণে দেখেছেন।
আমি কোনোদিন ফরমও পূরণ করিনি, আমি কোনোদিন ওইভাবে দায়িত্ব পালন করিনি। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আছে সেটা প্রায় 100 বিঘা জমির ওপরে, যেটাতে সেদিন গেছিলেন রাজশাহী সেটা প্রায় 50 বিঘা জমির ওপরে, যেটা দিনাজপুরে আছে সেটা 20 বিঘা জমির ওপরে। আমার সাথ আমি এ দেশের ছেলে মেয়েকে উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতিকে পরকালমুখী করব যে কোনো মূল্যে ইনশাআল্লাহ। জাতির কল্যাণে জীবন বাজি রেখে চেষ্টা চালাবো। জাতিকে শিরক মুক্ত করতে হবে, জাতিকে বিদাত মুক্ত করতে হবে, জাতিকে হিংসা মুক্ত করতে হবে, জাতিকে দল সংগঠন মুক্ত করতে হবে। জাতি একজন আর একজনকে মারার জন্য, তার লুটে খাওয়ার জন্য হন্যে হয়ে আছে, পশু প্রাণীর মতো হয়ে আছে, ওকে জেল হাজতে দেওয়ার জন্য, ওর অর্থ সম্পদ লুটে নেওয়ার জন্য, ওর মান সম্মান লুটে নেওয়ার জন্য একজন আর একজনের বিরুদ্ধে হয়ে আছে হায়ানার মতো। আর আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ তোমাদেরকে হতে হবে সারা পৃথিবীর মুসলমান একজন। এভাবে 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 ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের ভিতরে ঢোকালেন, বলেন একজন। মাথায় ব্যথা হলে সব জায়গায় ব্যথা বুঝে একজন, চোখে ব্যথা হলে সব জায়গায় ব্যথা বুঝে একজন। প্রতিবেশী বিপদে তাড়াহুড়া করে বলতে, ভাইজান কোনো সমস্যা, অ্যাম্বুলেন্স আনবো, কোনো সমস্যা কি, কোনো দুর্ঘটনা, আমি কি করতে পারি, টাকা কর্জ লাগবে, এর নাম প্রতিবেশী। তা আপনি প্রতিবেশী বিপদে পড়েছেন, তখন আপনি বলছেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আর আমি তো আপনাকে বলে আসছি অনেক দিন থেকে, দুই ভাই গন্ডগোল করে কি করেছে, ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই। আর এক ভাই আর এক ভাইকে বলছে, এই শোন, আমি তো আর এখানে থাকবো না, আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করে যাব যে লোক তোকে গুতাতে পারে। এটা হলো দুই ভাই। আরো 5 জন তো আছে, তোমাকে দেখলে আমার কষ্ট হয়। তুই যখন মোটরসাইকেলে চড়ে থাকো, 50টা 100টা থাকে, আর তুমি বলো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তখন আমার অন্তরটা ফেটে যায়, আমি কিছু করতে পারি না। তবে আমি তোমাকে এখন জানাচ্ছি, ওকে আমি পেশাব পায়খানার চেয়ে ঘৃণা করি তোমার এই কাজকে। তুমি কেন পশু প্রাণীর মতো, আমার বুঝে আসে না। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালা আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বললেন, পৃথিবীর মানুষ শোনে রেখো, জাহেলিয়াতের যুগের যত মারামারি ছিল, দাঙ্গামা হাঙ্গামা হইচই ছিল, মহিলাদের মানিজ্জত লুটে খেত, এইটা ছিল। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে হজের বিদায় ভাষণে সবকে পায়ের নিচে রেখে দিলাম। পৃথিবীর মানুষ বিদায় হজে বলে গেলাম, কিয়ামত পর্যন্ত সুদের যত লেনদেন ছিল সবকে আমি আজকে আমার পায়ের নিচে রেখে দিলাম। পৃথিবীর মানুষ, আমার চাচার যে সুদের লেনদেন ছিল আমি সর্বপ্রথম মওকুফ ঘোষণা করলাম, আমার চাচার সুদের লেনদেন আর আজ থেকে থাকবে না। তার তো বাপ বেঁচে নেই, তার তো টাকা পয়সা নিজের নেইও। তো এখন চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মাতাব্বরি করা মানে ক্ষমতা দেখাচ্ছেন কার টাকার উপরে, কার টাকার উপরে বলেন, চাচার, আব্বাসের। আব্বাস তো ভাতিজা যা বলবে তাই, ও তো 19-20 নয়, একটুকু নয়। তখন বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো, আমার চাচা আব্বাসের সুদের যত লেনদেন ছিল আমি মওকুফ ঘোষণা দিলাম, সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম। আর আপনাকে আমি বলছি, মনে রাখেন, আজকের পরে সুদের লেনদেন বন্ধ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 টাকা সুদ খেলে যত পাপ হবে, 36 বার জেনা করে তত পাপ হবে না। সুদ কি জিনিস?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন আমি কি করতে পারি? কোনো পাপকে এভাবে উল্লেখ করেননি। জেনা মহাপাপ তবে এভাবে বলেননি। মানুষ হত্যা করা মহাপাপ তবে এভাবে বলেননি। টাকা পয়সা মেরে খাওয়া মহাপাপ তবে এভাবে বলেননি। মানুষের মান সম্মান নষ্ট করা মহাপাপ তবে এভাবে বলেননি। সুদের ব্যাপারে নামতে 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 নিচে নেমে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদের পাপের 70টা ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। কি দিয়ে বুঝাই আপনাকে আমি? উপদেশ বইয়ে দেওয়া আছে দেখেন, কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে দেওয়া আছে দেখেন। আমি কলমে চেষ্টা করেছি আপনাকে ফাঁকি না দেওয়ার, আমি মুখে চেষ্টা করেছি আপনাকে ফাঁকি না দেওয়ার, আমি মিডিয়াতে চেষ্টা করেছি আপনাকে ফাঁকি না দেওয়ার। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতে, হারাম উপায়ে যেটা শরীর বাড়ে ও জান্নাতে যাবে না। হারামের সবচেয়ে খারাপ দিক হলো সুদ। আল্লাহ রাসূল বলছেন কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি, প্রত্যেক শরীর যেটা হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নাম যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর ওই ব্যক্তি জান্নাতে যাবে না যার হারাম উপায়ে জীবিকা নির্বাহ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়াতি আলান নাসে জামানুন লা ইয়ালিন নাস মা আখাযা মিনাল হালাল মিনাল হারাম, অচিরে একটা সময় চলে আসছে মানুষ পয়সা উপার্জন করবে, চাকরি করবে, বিবেচনা করবে টাকা বৈধ না অবৈধ। সেটা এখন মানুষ পয়সা উপার্জন করবে, বিবেচনা করবে না টাকা বৈধ না অবৈধ, চাকরি বৈধ না অবৈধ, ব্যবসা বৈধ না অবৈধ। বসে বসে ঘরে অঙ্ক কষছে, মোবাইলে ল্যাপটপে টাকা ইনকাম হচ্ছে। অবাক কথা, এই ছেলে কিভাবে টাকা ইনকাম হয় গো? 4টা পদ্ধতিতে। বলো তো। 1, ভুলে গেলে নাকি? দিন মজুরি। 2, চাকরি। 3, জমি চাষ। 4, ব্যবসা। তুমি যেটা টাকা ইনকাম করেছো সেটা কেমন? তুমি কোম্পানির অধীনে চাকরি করো, যদি কোম্পানি বৈধভাবে হয় করো, সমস্যা নেই। সবের নাম চাকরি। যেটা বৈধ সেটা বৈধ, যেটা অবৈধ সেটা অবৈধ। চাকরি যে শুধু মাস্টারই চাকরি তা তো নয়। যত দুনিয়াতে পথঘাট আছে, ইন্ডাস্ট্রিজ আছে, কলকারখানা আছে, সব জায়গাতে চাকরি আছে। পয়সা এভাবে উপার্জন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ সালাম উম্মতি, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মতের উপরে, আমার উম্মত ফকির হয়ে যাবে এই আশঙ্কা আমি করি না। আমি আশঙ্কা করি তুবসাত আলাইকুমুদ দুনিয়া কামা বসাতাত মান কানা কাবলাকুম, পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে, খালি দেখতে পাবে টাকা আর টাকা, আর ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্স। কত টাকা! তানা ফাসোনা ফিহা, তারা পয়সা উপার্জনে প্রতিযোগিতায় নেমে যাবে। কামা তানা ফাসোনা মান কানা কাবলাকুম, পূর্বের লোকেরা যেভাবে নেমে গেছিল, তুহলিকুকুম কামা হালাকাতহুম, ওই পয়সা তোমাদের ধ্বংস করে দিবে যেমন ভাবে পূর্ববর্তীদের ধ্বংস করে দিয়েছিল। আমার এইটা ভয় যে তোমাদের উপার্জন বৈধ হবে না। জীবনে 4টা কাজ, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা পিটা নিষেধ। চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ। চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ। আড্ডা পিটা 2 ধরনের। একটা হলো দোকানপাটে বসে গল্প জমানো, ল্যাংটা মেয়ে নাচছে গল্প চলছে। আর একটা হলো মোবাইলে ল্যাংটা মেয়ে নাচছে ঘন্টার ঘন্টা। তুমি মনে করো না তুমি একাই দেখছো, এখানে তোমার বোনও সেই ঘরে দেখছে। তুমি মনে করো না যে আমার বাপ মা ভালো আছে, তোমার বাপ মা বড় মোবাইল রেখে ভালো থাকা যায় না। সাধারণত ব্যতিক্রম থাকে না, এই কথা আমি বলি না।
তাহলে ওই ঘরে তোমার মা, এ ঘরে তোমার বাপ, ওই ঘরে তুমি, এ ঘরে তোমার বোন, এই বাড়িটা হয়ে গেছে জেনার বন্যা, জেনাই সয়লাভ। তাহারা যেন তাহারও জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, আমার উম্মাতে জেনা হবে মানুষ লজ্জা বুঝবে না। আল্লাহ রসুল বলছেন, পৃথিবীর মানুষ, আমি আশঙ্কা করে যাচ্ছি, আমার বড় ভয় আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে। পৃথিবীর মানুষ, আমি তিনটা আশঙ্কা করে গেলাম আমার উম্মাতের উপরে। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত। জাহান্নাম উদ্বোধন হবে কাকে দিয়ে? হুজুরকে দিয়ে। হাদিস বুখারী মুসলিম। অবাক হতে হয়, কোরআন মাজিদের আয়াত খুলে বলছেন, দেখেন আল্লাহ বলছে মিলাদ করতে হবে। অবাক কথা, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। দুই, সাতালতাহেকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। দেখেন মেলাতে কয়টা ছেলে মুসলমান আর কয়টা হিন্দু? মেলা হিন্দুদের কাজ। এই ছেলে, গান বাজনা কাদের কাজ? হিন্দুদের কাজ। তো তোমার দোকানে বাজনা বাজে, যে তোমার মোবাইলে বাজনা বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে, তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে, তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, যেদিন আমার উম্মত মদ খাবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে। দুই, যেদিন মেয়েরা নাচবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে। তিন, যেদিন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সেই দিন তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প হবে। দুই, সমস্যা নেমে আসবে, রাজনীতি হোক আর সমাজনীতি হোক, আর জিনিসের দাম বেড়ে যাক আর যেটে যাক, সমস্যা। তিন, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে কি হবে? শুকুর। একবারে নগদ সোর হয়ে যাবে। আমি বলিনি এই কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। সকালে মানুষ, সন্ধ্যায় মানুষ, ও সকালে শুকুর বানর। যখন তিনটা বিপদ প্রকাশ পাবে, তিনটা পাপ প্রকাশ পাবে, একটা মদ, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে। দুই, মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে প্রায়, সব দোকানে মেয়ে নাচে প্রায়, সব বাড়িতে মেয়ে নাচে প্রায়। মেয়েরা নিজেরকে ভুলে গেছে। বেগম রোকেয়া বলছে, আরে পর্দা দেখো, কে বলেছে এরকম পর্দা করতে হবে? এই যে সেই কাছাকাছি ট্রেন স্টেশন, ঢাকায় ধরে নি কমলাপুর স্টেশন, তো বেশ কিছু মহিলা যাবে হজ করতে, তো ওদের মাহারাম ব্যক্তি স্টেশনে গেছে, ওরা খুব পর্দা করে, তখন একটা বড় চাদর দিয়ে মা, চাচি, খালা, ফুপুকে ঢেকে রেখেছে। এবার স্টেশন মাস্টার একটু প্ল্যাটফর্মে ঘুরছে, কি ব্যাপার, কি আছে দেখি, তো দেখছে ওখানে চাদর দিয়ে ঢাকা আছে। তখনও লাথি মেরে দেখছিল, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা? এটা বেগম রোকেয়া দেখাচ্ছে, পর্দা দেখাচ্ছে। আপনি বেগম রোকেয়াকে অন্তর থেকে জায়গা দিয়েছেন, আমি দিনই ধর্ম বিক্রি করতে জাতির কাছে মানুষ হয়নি, আসেনি, এক মিনিটের জন্য নয়। কতটুকু পারবো, চেষ্টার অভাব থাকবে না, যতটুকু পারি। বাকি যা থাকবে ঈসা আলাইহিস সালাম এসে করবেন। সেদিন আর কোনো শুকুর থাকবে না মাঠে ঘাটে, সেদিন কোনো ছবি মূর্তি থাকবে না মাঠে ঘাটে, সোর থাকবে না মাঠে ঘাটে, কোথাও কোথাও ছবি মূর্তি থাকবে না, কোথাও উঁচু কবর থাকবে না। পীর সাহেব যত বড়ই হোক, শাহজালাল হোক আর কেউ হোক, কোনো কবর উঁচু থাকবে না, সব একবারে ভেঙে একাকার করে দিবেন। ওটা আল্লাহ রসুলের আদেশ। জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করতে হবে, জাতির ক্ষতি করার জন্য নয়। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন খাইবার থেকে, তো কতগুলো খেজুর নিয়ে আসলেন। আল্লাহ রসুল বলছেন, এগুলো খেজুর কি সবই এরকম? জি না আল্লাহ নবী, 2 কেজি দিয়ে 1 কেজি কিনেছি, 2 সা দিয়ে 1 সা কিনেছি। আমাদের কাছে দুর্বল খেজুর ছিল, কিট খেজুর। তখন আল্লাহ রসুল বলছেন, আইনুর রেবা, অবাক, এটাই আসল সুদ, এটাই আসল সুদ, এটাই আসল সুদ, যেটা হুবহু বাড়ে। খেজুর 2 কেজি দিয়ে কিনেছে, 1 কেজি নিয়েছে। তো আল্লাহ রসুল বললেন, যদি কিনতেই হয়
এটা বিক্রি করে দাও, এটা বিক্রি করে দিয়ে টাকা দিয়ে ভালোটা কিনো। এ কথা আল্লাহ রসুল বললেন। সম্মানিত দিনী ভাই বোন, স্ত্রীদের মূল্যায়ন করুন, স্ত্রীদের গালি দিবেন না, ওদের মারবেন না, ওদের কটু কথা বলবেন না, ওদের আপনার বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। এখন যেগুলো হাটে মাঠে ঘুরছে ওগুলো হিন্দুর মেয়ে। কষ্ট পেলেন? কেন কষ্ট পাবেন? ওটা হিন্দুর মেয়ে নয়, আমিও জানছি। এই মেয়ে শোনো, তোমার নখ বড় আছে, তোমার আব্বাকে আজকে বলিও যে চাচা কেমন আছেন। তুমি তোমার বাপকে বাপ বলিও না, তোমার বাপ দায়িত্ব পালন করেনি। তোমার মাকে বলিও খালা। কেন? তোমার মা দায়িত্ব পালন করেনি। কেন? রাসূল বলছেন বাপ হলো মেয়েকে বিদ্যা শিখাবে, মেয়েকে শিষ্টাচার শিখাবে, মেয়ের সাথে ভালো আচরণ করবে। মা মানে চারটা জিনিস: এক, মেয়েকে বিদ্যা শিখাবে; দুই, মেয়েকে শিষ্টাচার শিখাবে; তিন, মেয়েকে পরিপাটি করে রাখবে; চার, মেয়েকে পাহারা দিবে। তো মেলায় ঢুকে আছে, বলেন এটা কোন পাহারা? নবীগণের বৈশিষ্ট্য 10টি। আমি বক্তব্য শেষ করতে যাচ্ছি। নবীগণের বৈশিষ্ট্য 10টি। এক, দাড়ি ছেড়ে দিতে হবে। চেঁচে ফেলাও হারাম, কেটে দেওয়া হারাম, ছোট করা হারাম, চেঁচে ফেলাও হারাম। চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, স্ত্রী মিলন ক্ষমতা কমে যাবে, অভিশাপ হবে। কেন? ও সাদৃশ্য হতে চাই মহিলাদের, এই জন্য অভিশাপ হবে। আল্লাহ রসুল বলছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে তারা যাবে না। যারা নিয়মিত মদ খায় তারা জান্নাতে যাবে না। যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দাড়ি চেঁচে ফেললে মহিলা সাদৃশ্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মেয়েরা ভুরু তুলে ওদের উপরে অভিশাপ, যে মেয়েরা দাঁত ছিলে চিকন করে ওদের উপরে অভিশাপ, যে মেয়েরা পরচুলা ব্যবহার করে তার উপরে অভিশাপ, যে মেয়েরা গায়ে উল্কি করে নেয় তার উপরে অভিশাপ, যে মেয়েরা পুরুষের পোশাক পরে তার উপরে অভিশাপ, যারা নখ বড় করে তার উপরে অভিশাপ, আর যারা নখে নেল পালিশ দেয় ওদেরকে হচ্ছে, ওদের ব্যাপারে বলা হয়েছে ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেল পালিশ দেয়। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নীল পালিশ দেয়। নখে কি দিবে? মেহেদি। হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে হবে। দাড়ি বড় করতে হবে, মোচ কেটে ফেলতে হবে, নখ ছোট করতে হবে, বগলের লুম উঠে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম। নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, নারী পুরুষ একই হুকুম। সম্মানিত দিনী ভাই বোন, নারীদেরকে সম্মান করার, মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, যে কোনো মূল্যে পরিবারকে শক্ত হাতে কন্ট্রোল করার অনুরোধ জানিয়ে, 7 বছর বয়সে সলাপ, 10 বছর বয়সে পিটন, 15 বছর বয়সে ভিন্ন, ওর সাথে আপোষ নেই। শক্ত হাতে ছেলে মেয়ে পালন করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করো। তো আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েকে নিরাপদে ভালো জাতির কল্যাণের জন্য শিক্ষার ব্যবস্থা করে দাও, যাতে করে আমার ছেলে মেয়েরা আমরা শিরক মুক্ত থাকি, বেদাত মুক্ত থাকি, আর আমাদের ছেলে মেয়ে যেন জাতির কল্যাণের জন্য আসতে পারে, জাতিকে যেন পরকালমুখী করতে পারে। আমাদের ছেলে মেয়ে আমাদের স্বার্থে গড়ে উঠবে এটা চাইনি, দুনিয়ার স্বার্থে গড়ে উঠবে এটা চাইনি। আমাদের ছেলে মেয়ে গড়ে উঠবে জাতিকে যেন জাহান্নাম থেকে বাঁচাতে পারে, পরকালমুখী করতে পারে, এ উদ্দেশ্যে ছেলে মানুষ করছি। তুমি কবুল করো। সম্মানিত দিনী ভাই বোন, সকলের কল্যাণ কামনা করে মনে হয় আব্দুর রহিম আগে কথা বলবে। নতুন মানুষ, আমার পক্ষ থেকে আন্তরিকভাবে দোয়া থাকছে, আল্লাহ যেন তাদের কবুল করেন, তাদের হেফাজতে রাখেন, তাদের নিরাপদে রাখেন, তাদের বদ নজর থেকে রক্ষা করেন। আপনারা আমার দিনী ভাই, দিনী বোন আব্দুর রহমান আব্দুর রহিমের জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের ছেলে মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের ছেলে মেয়েকে কবুল করেন। আমার দিনী ভাই বোন ব্রাহ্মণবাড়িয়ার সবার কাছে জোরালো দাবি,
আপনারা আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম তাদের জন্য দোয়া করবেন। ওদেরকে যেন আল্লাহ কবুল করেন, ওদের খিদমত যেন আল্লাহ কবুল করেন, ওদের রুজিতে যেন আল্লাহ বরকত, বিদ্যায় বরকত দেন, নিরাপদে রাখেন, বদনজর থেকে রক্ষা করেন। আল্লাহ তুমি আমাদের কবুল করো। সকল দিনই ভাই বোনের কল্যাণ কামনা করে আপাতত আজকের মতো কথা আমার পক্ষ থেকে এখানে শেষ করলাম। আমি আগেই কথা বললাম, পরিবেশ যেন নষ্ট না হয়। আমি তাড়াতাড়ি ফিরে যাবো রাজশাহী, এই জন্য। জাজাকুমুল্লাহ খায়ের। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।